নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো আছেন। 0.5 বা 0.5 যুক্ত যে কোনো সংখ্যার বর্গ বা স্কোয়ার খুবই সহজে আর মজা করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে নির্ণয় করে ফেলতে হয় সেটাই আজ আমি তোমাদের এই ক্লাসে দেখাবো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমেই 3.5 এই সংখ্যাটার বর্গ বা স্কোয়ার বের করতে দিয়েছে। তাহলে এইরকম 0.5 যুক্ত যে কোনো সংখ্যার বর্গ বা স্কোয়ার এরকম দেখা মাত্রই মুহূর্তের মধ্যে মৌখিকভাবে ক্যালকুলেশনের মাধ্যমে কি করে বের করে ফেলতে হয় সেই ট্রিক্সটাই এখন সবাই ভালো করে দেখে নাও। আচ্ছা, 3.5 এই সংখ্যাটার পয়েন্টের বাঁ পাশে যে সংখ্যাটা রয়েছে, কত রয়েছে? 3। কি করবে ফার্স্টে? এই 3 আর এর ঠিক পরের আর কি পূর্ণ সংখ্যা কত? 3-এর পরের সংখ্যা হচ্ছে 4। এই দুটোকে আমরা ফার্স্টে আগে গুণ করে দেবো। তাহলে 3 আর 4 গুণ করলে কত হয়? হয়ে যাবে 12। ওকে, তাহলে ফার্স্টে তোমরা আনসারে 12 লিখবে, তারপর 0.2 আর 5 বসিয়ে দেবে, ব্যাস তোমাদের আনসার কিন্তু চলে এলো। নেক্সট অঙ্ক কি বলছে? 8.5 এই সংখ্যাটার বর্গ বা স্কোয়ার করতে বলছে। তাহলে এটাকেও আমরা কি করে সলভ করব বলো তো? আগেরটার মতো করেই করব। পয়েন্টের বাঁ পাশে কে রয়েছে? 8 রয়েছে, তাহলে 8 আর এর ঠিক পরের সংখ্যা কত? 9। এই দুটোকে আমরা গুণ করে দেবো ফার্স্টে। 8 আর 9 গুণ করলে কত হবে? হয়ে যাবে 72। তাহলে ফার্স্টে আমরা আনসারে লিখবো 72, আর তারপর পয়েন্টের পর কি দেবো? 25। ব্যাস আমাদের আনসার কিন্তু চলে এলো। তার মানে 8.5 এর বর্গ বা স্কোয়ার হচ্ছে 72.25। নেক্সট অঙ্ক কি বলছে? 11.5 এর বর্গ বা স্কোয়ার করতে। তাহলে এইটাকে আমরা কি করে করব? আগেরগুলোর মতো একইভাবেই করব। তাহলে পয়েন্টের বাঁ পাশে কে রয়েছে? 11 রয়েছে, তাহলে 11 আর এর ঠিক পরের ইমিডিয়েট সংখ্যা কত? 12। এই দুটোকে আমরা ফার্স্টে গুণ করব। তাহলে 11 আর 12 গুণ করলে কত হয়? সেই ট্রিক্সের মাধ্যমে আমরা করি, 11 দ্বারা গুণের ট্রিক্সের মাধ্যমে। 2 একে 2, 2 আর 1 যোগ করলে হবে 3, আর 1 একে 1, 132। তার মানে 132টা আমরা ফার্স্টে বসাবো, তারপর পয়েন্ট কত লিখবো? 25। ব্যাস, তার মানে 11.5 এর বর্গ বা স্কোয়ার হচ্ছে 132.25। তাহলে এইখানে আমরা মানে ঠিক কিভাবে আর কি সলভ করছি, মানে এই 0.5 যুক্ত সংখ্যার বর্গ বা স্কোয়ারগুলো পয়েন্টের বাঁ পাশে যে সংখ্যাটা থাকবে সেইটা আর তার ঠিক পরের সংখ্যাটাকে আগে সরাসরি গুণ করে দেবে। ওকে, তা ওইটাকেই আনসারে বসাবে, তারপর পয়েন্ট আর কি 0.5 যুক্ত যে কোনো সংখ্যারই বর্গ বা স্কোয়ার আমাদের করতে দিক না কেন, এই গুণটা করার পর সবসময় তোমরা 0.25 বসিয়ে দিলেই আমাদের আনসার একদম পারফেক্টলি চলে আসবে। তাহলে চলো এই টাইপের আরও বেশ কয়েকটা সংখ্যার বর্গ বা স্কোয়ার আমরা প্র্যাকটিস করে ফেলি। দেখো, এইবার 16.5 মানে 16.5-এর বর্গ বা স্কোয়ার করতে দিয়েছে। তাহলে এটাকেও আমরা ঠিক আগেরগুলোর মতোই একইভাবে সলভ করব। তাহলে ফার্স্টে কি করব? পয়েন্টের বাঁ পাশে কে রয়েছে? 16। তাহলে 16 আর এর ঠিক পরের যে সংখ্যা কত? 17। এই দুটোকে আগে ফার্স্টে আমরা গুণ করে দেবো। তাহলে কত হয় দেখি গুণ করলে? এটা হবে 6 17 102 2 হাতে 10, এটা 17 একে 17 আর 10-এ 27, 272। তার মানে এটা ফার্স্টে আমরা আনসারে বসাবো, তারপর পয়েন্ট কত দেবো? 25। ব্যাস আমাদের আনসার কিন্তু চলে এলো। নেক্সট অঙ্ক কি বলছে? 20.5 এর বর্গ বা স্কোয়ারটাও আমরা ঠিক ওই সেম ওয়েতেই বের করব। তাহলে পয়েন্টের বাঁ পাশে পূর্ণ সংখ্যাকে 20, আর কি করতে হবে? 20 আর এর ঠিক পরের সংখ্যা কত? 21। এই দুটোকে আগে গুণ করব। তাহলে কত হয় দেখি? 21 দুগুণে হবে 42 আর 0। তাহলে আমাদের ফাইনাল আনসার কত হবে? 420 পয়েন্ট কত বসাবো? 25। তার মানে 20.5 এর বর্গ বা স্কোয়ার হচ্ছে 420.25। এরপর কত রয়েছে? 27.5 এর বর্গ বা স্কোয়ারটা করতে দিয়েছে। তাহলে ওই একই প্রসেস, পয়েন্টের বাঁ পাশে কে রয়েছে? 27, আর এর পরের সংখ্যা কত? 28। এই দুটোকে আমরা আগে গুণ করব। তাহলে দেখি কত হয় গুণ করলে? 27 27-এ গুণ করলে হয় 729, 729-এর সাথে যদি 27 যোগ করা হয় হয়ে যাবে 6, এটা হবে 5, এটা 7। আমি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করলাম, তোমরা যদি আর কি মনে করো এটা আলাদা করে করে নিয়ে তারপর আর কি আনসার করতে পারো। ওকে, তাহলে আমাদের ফাইনাল আনসার কত হবে? 756.25। তাহলে দেখছো তো, এই 0.5 যুক্ত যে কোনো সংখ্যার বর্গ বা স্কোয়ার এই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করার জন্য তাহলে কি করতে হবে? পয়েন্টের আগের যে মানে বাঁ পাশে যে সংখ্যাটা থাকবে সেইটা আর তার ঠিক ইমিডিয়েট পরের সংখ্যাটাকে আমরা গুণ করে দেবো, তারপর যেটা আসবে তার সাথে সবসময় 0.25 বসিয়ে দিলেই আমাদের আনসারগুলো একদম নিখুঁত আর পারফেক্ট ওয়েতে চলে আসবে। তাহলে আমি মনে করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। তাহলে এখন থেকে তোমরা এই ট্রিক্সের মাধ্যমে এরকম 0.5 যুক্ত যে কোনো সংখ্যার বর্গ বা স্কোয়ার খুবই সহজ আর অনায়াসে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নির্ণয় করে ফেলতে পারবে। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা এই দুটো সংখ্যার বর্গ বা স্কোয়ার ঠিক আমার দেখানো এই ট্রিক্সের মাধ্যমেই সলভ করে বরাবরের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে।
সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।